আসসালামু আলাইকুম। এই শীতে যাদের পা ফেটে গেছে তারা এই ভিডিওটা দেখলে আশা করি ভালো ফলাফল পাবেন। শীতকালে সবচেয়ে বড় সমস্যা হলো পা ফাটার সমস্যা। আর সেই সমস্যা ঘরোয়াভাবে তোমরা কিভাবে এক সপ্তাহের মধ্যে দূর করতে পারবে সেই রেমেডিটি তৈরি করে দেখাবো। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই দূর হয়ে যাবে আপনার পা ফাটার সমস্যা। এই রেমেডিটি ব্যবহার করে দেখুন, আপনার পা হবে সফট এবং মোলায়েম। বন্ধুরা, প্রথমে পা দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য উষ্ণ গরম পানিতে 10 মিনিট পা ভিজিয়ে রাখতে হবে। এরপর পায়ের গোড়ালি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, নোংরা পায়ে যদি এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে তো কোনো কার্যকরী পাবেন না, তাই ভালোভাবে দুটি পা ওয়াশ করে নেবেন। রেমেডিটি তৈরি করার জন্য এখানে ছোট্ট একটি বাটি নিব, তারপরে ভ্যাসলিন নিব। বন্ধুরা, শীতের দিনে আমরা কম বেশি সবাই এই ভ্যাসলিন ব্যবহার করে থাকি। এই ভ্যাসলিনের সাথে আর কিছু উপকরণ মিশিয়ে এই রেমেডিটি যদি আপনারা এক সপ্তাহ ব্যবহার করতে পারেন তাহলে পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ভ্যাসলিন নিয়ে নিব অল্প করে, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি নিয়ে নিবে। অনেকের ঠোঁট ফাটার সমস্যা থাকে, তারাও এটা ব্যবহার করতে পারে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর গ্লিসারিন নেব, আপনারা যে কোনো কোম্পানির গ্লিসারিন নিতে পারেন। আমি সবগুলো উপকরণ অল্প করে নিয়ে নিব। বন্ধুরা, গ্লিসারিন ব্যবহার করার ফলে আমাদের শীতের দিনে অনেকেরই হাত পায়ের চামড়া ঘুচে থাকে। এই গ্লিসারিন ব্যবহার করলে সেই সমস্যা দূর হয়। আর এখানে আরেকটি উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল অনেকেই অনেকভাবে ব্যবহার করে থাকেন। ফেস প্যাকের সাথে ব্যবহার করা যায়। চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। আবার অনেকেই হেয়ার প্যাকের সাথে ব্যবহার করে, ফেস প্যাকের সাথে ব্যবহার করে। এই অ্যালোভেরা জেল অনেক কার্যকরী। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করা যাবে, সেটা হচ্ছে ই ক্যাপ। ই ক্যাপ মিক্স করলে পায়ের গোড়ালি যদি শক্ত থাকে সেটাও দূর হয়ে যাবে। অনেকেরই ঠোঁট ফাটা থাকে, সেটাও দূর হয়ে যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবগুলো উপকরণ মিক্স করার পর আপনাদের পায়ে ভালোভাবে লাগিয়ে নেবেন। এই রেমেডিটি আপনারা রাতে ঘুমানোর আগে পায়ে লাগিয়ে রাখতে পারেন। এক সপ্তাহ ব্যবহার করার পর আপনার পা অনেক নরম হয়ে যাবে। আপনারা এই রেমেডিটা যে কোনো সময়ে ব্যবহার করতে পারেন, দিনে অথবা রাতে। বন্ধুরা, এই ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার হাতের আঙ্গুলও ফেটে গেছে, এজন্য আমি হাতের আঙ্গুলে ব্যবহার করব। এরকম অনেকেরই দেখেছি, বিশেষ করে গৃহিণীদের, তারা বাড়ির সমস্ত কাজ করে থাকে, এজন্য তাদের হাত এরকম ফেটে যায়। তাছাড়া শীতের দিনে আমার আঙ্গুল এভাবেই ফেটে যায়, এজন্য আমি রেমেডিটা বানিয়ে ফেললাম। আপনারা এই রেমেডিটা হাতে ফাটা, পায়ের গোড়ালি ফাটা এবং ঠোঁট ফাটায় ব্যবহার করতে পারবেন। এক সপ্তাহ ব্যবহার করে দেখুন, অনেক ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।